কেকটা এত বেশি ডেলিশিয়াস হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিশে যায়। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই কেক তৈরি করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই আমার লাগবে 250 গ্রাম দুধ। জাল করা নিয়েছি গরুর দুধ 250 গ্রাম, 1/3 কাপ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। সব উপকরণ ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল দিয়ে নিব। একটা বলক চলে আসলে আমি 1 কাপ মালাই উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। ক্রিমটা আবারও নেড়েচেড়ে ভালো করে ঘন হয়ে আসলেই ক্রিমটা আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। তা ক্রিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। ঝটপট কেক তৈরি করার জন্য আমি পাউরুটিটাই বেছে নিয়েছি। তাই এই জন্য আমি পাউরুটি প্রথমে একটা স্লাইস দিয়ে পাতলা মালাইটা দিয়ে দিলাম। পাতলা মালাইটা ভালো করে একটু সময় নিয়ে দিতে হবে। তারপর ঘন ক্রিমটা দিয়ে দিব। আলতো হাতে ঘন ক্রিমটা ভালো করে লাগিয়ে নিব। এরকম করে আমি সবগুলো আস্তে আস্তে তৈরি করে নিব। আবারও আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। পাউরুটির স্লাইসটা দেওয়ার পরে আবারও পাতলা মালাইটা দিয়ে দিব ভালো করে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, না হলে সাইড দিয়ে পড়ে যাবে, তখন আর কেকটা ভালো হবে না। এজন্য একটু সময় নিয়ে তৈরি করতে হবে। পাতলা মালাইটা দেওয়ার পরে আমি আবার ঘন ক্রিমটা দিয়ে দিব। এখানে আমি একটা পাউরুটির পিস করে ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 পিস একসাথে করে তারপর কেকটা তৈরি করে নিতে পারেন। তাতে কি হবে, কেকটা একটু বড় হবে। তো মালাইটা আমি ভালো করে আবারও লাগিয়ে নিলাম। লাস্টে আমি আরেকটা পিস দিয়ে দিলাম। আরেকটা পিস দিয়ে পুনরায় আমি পাতলা মালাইটা দিয়ে দেব। প্রথমে যেভাবে দিতেছি ওইভাবেই একইভাবে দিয়ে নিতেছি। পাতলা মালাইটা দেওয়ার পরে এখন আমি ঘন ক্রিমটা দিয়ে দিব। ঘন ক্রিমটা দিয়ে আলতো হাতে ভালো করে সমান করে দেব। 2 পিস পাউরুটি নিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে ব্লেন্ডারে ক্রাম করে নিয়েছিলাম। এটা আমি সাইড দিয়ে ব্যবহার করতেছি যেন কেকটা দেখতে একটু বেশি ভালো লাগে। তাই সব সাইডেই আমি পাউরুটির ক্রামগুলো দিয়ে দিতেছি। অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এখন। এগুলো দেওয়ার পরে আমি পোস্ত বাদাম দিয়ে দিব। পোস্ত বাদাম দিয়ে আরেকটু ভালো করে সাজিয়ে নিতেছি যেন আরেকটু বেশি বেশি ভালো লাগে। আপনারা চাইলে টুটি ফুটি দিয়েও সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। সেগুলো দিলে আরও বেশি ভালো লাগবে। হুটহাট করে যদি কেক খাইতে ইচ্ছা করে তাহলে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন। বাচ্চা অনেক খুশি হয়ে যাবে। এই কেকটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার তো কাটতেই ইচ্ছা করতেছিল না, এতটা বেশি ডেলিশিয়াস লাগছিল। এই কেকটা খেতে অসম্ভব মজার ছিল। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।